একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না। সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সততা হাঁসের খামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আয়নাল হক। আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন, সততা হাঁসের খামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি আয়নাল হক। আপনাদের সামনে যে বিষয়টা এখন উপস্থাপন করব সেই বিষয়টা হলো, আপনারা যে বোর্ডিং করা হাঁস কিভাবে পালতে হয় এবং রানিং ডিম পাড়া হাঁস কেন পালতে হয়, এই 6 মাস বয়সের হাঁসটা কেন পালতে হয়, সার্বিক বিষয় আপনাদের সামনে আমি এখন কথা বলবো। সেই বিষয়টা হলো, ভিডিওটা না টেনে আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। এই যে হাঁস আপনার আজ থেকে এই 30 থেকে 35 বছর আগে হাঁসের সংখ্যা খুব ছিল কম। আপনার হাঁস ছিল দেশি হাঁস। দেশি হাঁসে আপনার ডিম পাত্র খুব কম। তাহলে আপনার সেই সময় হাঁসের ডিমান্ডও ছিল কম, হাঁসের চাহিদা কম ছিল। আর এখন বর্তমানে এই হাঁসের চাহিদা হয়েছে বেশি। তে এখন তথ্য প্রযুক্তির দেশ, যুগ পরিবর্তন। আগের দিনে মানুষ মেশিন দিয়া হাল চাষ করছে না, এখন মেশিন দিয়ে হাল চাষ করে। আপনারা জানেন, ধান কাটে মেশিন দিয়া। সারা বাংলাদেশে ব্যাপক মেশিন আছে। তো বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এই দেশে অনেক জায়গা আছে, খালি জায়গা পড়ে আছে। আপনার অনেক ডুবা ডাবা আছে। এই যে আমাদের একটা ডুবা জায়গা, এখানে 30% জায়গা, এটা বেরসে দিয়ে প্রায় 20% জায়গার মতো হবে। 20% জায়গার মধ্যে আমার এখানে 1500 হাঁস চারা আছে। তো এখানে এই যে হাঁসটা চারা আছে, আপনার কোনো অসুবিধা নাই। এই যে ধান ছিঁড়া পালা রাখছি, এটার পাশে একটা পতির জমি। আপনারা যদি মনে করেন খালি জায়গাটি পূরণ করতে পারেন, হাঁস এভাবে নিয়ে, আর রানিং হাঁসটা আপনি যে কোনো জায়গা থেকে খরিদ করবেন। হাঁসটা এই যে রানিং ডিমের হাঁস, এই যে ডিমের হাঁসগুলা, এটা ভ্যাকসিন 100% ভ্যাকসিনটা যদি আপনার সঠিক থাকে, তাহলে হাঁসটার আর ঝুঁকি থাকে না, মরার কোনো আশঙ্কা থাকে না। তা আমাদের হাঁসগুলা আপনার ভ্যাকসিন দেওয়া 100% কমপ্লিট করা। আপনার 24 দিনের মধ্যে একটা ডাক প্লেগ ভ্যাকসিন দিছি, 45 দিনের মধ্যে একটা ডাক প্লেগ ভ্যাকসিন দিছি, আবার 90 দিনের মধ্যে একটা হাউল কলারা ভ্যাকসিন দিছি। আর 3 মাস পর পর আমরা কৃমিনাশক ওষুধ, একটা পাউডার আছে, এটা খাওয়াই। তাহলে আপনারা হাঁসটা যে পালবেন, হাঁসটা আমি বলছিলাম যে না জানা পথ জঙ্গল বরাবর। তা আপনারা যে হাঁসটা পালবেন, কিভাবে পালবেন, সেই বিষয়টা একজন বিজ্ঞ খামারের কাছ থেকে জানার অনেক, আমি মনে করি, প্রয়োজন আছে। তাহলে আপনারা অনেকেই বোর্ডিং এর বাচ্চাটা নিয়ে আপনার A গ্রেডের বাচ্চাটা দিতে হবে। কিন্তু A গ্রেডের বাচ্চাটা দিলেও যদি আপনি বোর্ডিং টা সুন্দর করে না করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে। আর এই যে আমার পিছনে যে অসংখ্য হাঁস দেখতেছেন, এই হাঁসটা দেখেন কিভাবে আপনার পানিতে নামতেছে আর কিভাবে হাঁসটা খাবার খাইতেছে। এই হাঁস পালার, আমরা যে হাজার হাজার হাঁস পালি, এই হাঁস আগে একসময় খুব কম ছিল, আর বর্তমানে হাঁসের চাহিদা খুব বেশি। তো এই হাঁসে আপনি প্রচুর ডিম পাতাছে, আমরা ব্যাপক পরিমাণে লাভ করতেছি আল্লাহর রহমতে। যারা নতুন উদ্যোক্তা হাঁস নিতে চান, তে মনে করুন 6 মাসের হাঁসটা যদি নেন, তে বর্তমানে আমাদের হাঁস এই কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, আমার কাছ থেকে নাও করলেও কোনো অসুবিধা নেই। তবে যে হাঁসটা আপনার ভ্যাকসিন করা আছে, যারা ভ্যাকসিন করে তাদের কাছ থেকে সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। এইভাবে যদি আপনারা হাঁসের খামার করেন, কোনো অসুবিধা নাই। তা আমি আপনাদেরকে আজকে এই বিষয়টা বললাম যে আমরা কিভাবে হাঁস পালি না পালি। তে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘ আয়ু কামনা করে আমাদের জন্য দোয়া করবেন। আমরা খামার নিয়ে যেন আরো ব্যাপকভাবে আগাইতে পারি। আর সারা বাংলাদেশে ইনশাল্লাহ সততা হাঁসের খামার একটা বিশিষ্ট প্রতিষ্ঠান, আপনারা অনেকেই জানেন। আপনারা সারা বাংলাদেশ মিলায়, সারা বাংলাদেশে আমাদের হাঁস যাইতেছে
কোনো এলাকা বাকি নাই, যে মাত্র একটা ডেলিভারি করলাম দিনাজপুর, আমরা মাল পাঠাইলাম একটা গাড়ি দিয়ে, আপনারা সামনে তো দিলাম। উনি একজন ভদ্রলোক আসলো দিনাজপুর থেকে, আমরা 100 ডিম পাড়া হাঁস দিয়ে দিলাম। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।